আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আমার এই বাংলা রান্নাঘর উইথ শেরিনের চ্যানেলে। দেখুন, গ্রামে এক সুন্দর মিলাদ হওয়ার জন্য একটা তৈরি করেছিল, মঞ্চ তৈরি করেছিল। তো এত সুন্দর সাজিয়েছিল ছোটোর উপরে গ্রাম্যভাবে। আর মানে সেই উপলক্ষে আমরা বাড়িতে আজকে বিরিয়ানি করছিলাম একদম আমার দিদির বাড়িতে। তা কত সুন্দরভাবে বিরিয়ানিটা রান্না হচ্ছিল। আর বিরিয়ানি রান্নায় একদম মানে গ্রাম্যভাবে চুলোয় যে মাংসটা রান্না হচ্ছে, রান্নাটা কিন্তু দারুণ হচ্ছিল, দারুণ। রান্নাটা খেয়ে কি বলবো। তাই এইভাবে মাংসটা চুলোয় সুন্দরভাবে কষানো হচ্ছিলো, কষিয়ে নিয়ে তারপরে আদা রসুন দিয়েছিল আর কি। তেলের সবার প্রথমে শুধু পেঁয়াজ লাল করে মাংসটা দেওয়ার পরে তারপরে পানিটা মারে তারপরে আদা রসুন পেস্টটা দিয়ে দিয়েছিল। আর এধারে আলু সিদ্ধ হচ্ছিল। তা দেখুন, মানে রান্নার কালারটা এত সুন্দর চলে এসেছিলো, কি বলবো, জাস্ট সুন্দর। আর মাংসের পিসগুলোও দারুণ ছিল। কে কে আপনারা এইভাবে সুন্দরভাবে রান্না করেন প্লিজ জানাবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে সঙ্গে থেকে যাবেন, বেল আইকনটি টিপে দেবেন। আর দেখতেও যেমন সুন্দর লাগছিল। আর মানুষের জীবনের এই আনন্দটুকু মাঝে মধ্যে দরকার। সবাই একসঙ্গে রান্নাবান্না খাওয়া, আর যে মন ফ্রি হওয়া। মিলাদ হলে যে একটা মনটা, মানুষের মনে যেসব কালি দাগগুলো থাকে সেগুলো মুছে যায়, অনেক ভালো লাগে। একটা সে যদি মন থেকে নেয় যে আমার এই যে মাওলানা যে কথাগুলো বলছে বা আমাদের যেসব আমাদের হাদিস কোরআনে যেসব কথাগুলো আছে সেগুলো সত্যি। আর আমরা যেভাবে মানে আমাদের সৃষ্টিকর্তা বা আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছে, আমরা তার মানে তাকে আমরা কৃতজ্ঞতা জানাবো বা তার তিনি যেটা আমাদের আদেশ করেছেন সেইভাবে চলবো। তাহলে কেউ কোনো দিন পাপের ভাগী হতে পারে না। তার আদেশের মতন যদি চলে কেউ কোনো দিন খারাপ হতে পারে না, মানুষের সঙ্গে ঝগড়া করতে পারে না। মানুষের কি বলবো, মানুষকে ভালোবাসাটাই সব থেকে বড় ব্যাপার। আর আল্লাহ পাকের আদেশ মানা বা উনি যেগুলো বলেছেন সেগুলো মেনে চলাটাই খুব একটা বড় ব্যাপার। ওগুলো করলে কিন্তু মানুষের মন ভালো হয়ে যায়, মানুষ ভালো থাকে, সুস্থ থাকে, মানুষের পরিবেশ সুস্থ থাকে, মানুষ ভালো থাকে, সব কিছু ভালো থাকে। আর এই পরিবেশ মন ভালো রাখার জন্য এইগুলো মানে এই জলসার অনুষ্ঠানটা দেওয়া। কিন্তু কতটা মানুষ এই মন থেকে এটা নেবে তা জানা নেই। যারা নেওয়ার হবে তারা প্রত্যেকেই মন থেকে নিয়ে রেখে দিয়েছে, তারা সঠিক মনের মানুষ হয়ে থাকে। আর যারা এটা অবহেলা করবে সেটা তো আল্লাহ পাক তাদেরকে শাস্তি দেবেই দেবে। আর দেখুন, আমার মানে মাংসে অতগুলো ঝোল দিল, ওই ঝোলটা মরে গেলে মাংসটা গলে যাবে। আর এধারে বেরেস্তার জন্য পেঁয়াজ লাল করে নিচ্ছিল, আলুটাও সিদ্ধ করে ভাজা করে নিচ্ছিল। আর দেখাতে পারিনি। আল্লাহ হাফেজ।